হয়তো হয়তো ঈশ্বর তাহাদেরকে মন পরিবর্তন দান করিবেন। আমার প্রার্থনাতে পরমেশ্বর পিতা তার মনকে কী করে পরিবর্তন করবে। তাহলে আমি তার সঙ্গে কীরকম ব্যবহার করব, কোনোভাবে রাগারাগি ঝগড়াটি নয়, তাকে খুব শান্তভাবে যেন আমরা বুঝাই। আর সেই বুঝালে কী হবে, পরমেশ্বর তার মনটা পরিবর্তন করে দিবেন, যেন তারা সত্যের তত্ত্বজ্ঞান প্রাপ্ত হয়, যেন তার সত্য জ্ঞানটা যেন সে পায়। সে তো সত্য বলে কিছু জানেনি, সেই সত্যটা আসল সত্যটা কি সে যেন জানতে পারে, এবং তাহার ইচ্ছা সাধনের নিমিত্ত প্রভুর দাসের দ্বারা দিয়াবলের ফাঁদ হইতে জীবনার্থে জিত হইয়া চেতনা পাইয়া বাঁচে। সে পরমেশ্বর পিতার কাছে এসছে, পরমেশ্বর পিতার কাছে আসার পরে কী করছে, তার মন বিশ্বাস করছে পরমেশ্বর পিতাকে, আর পরমেশ্বর পিতা তাকে তার জীবন থেকে কি সেই কষ্ট থেকে তাকে বাঁচালো। সমস্ত ডাক্তার বলছে অপারেশন করো, তাহলে করে দেন। না না, অপারেশন হকানি, তুমি 2 মাস পরে আসো, তাহলে যন্ত্রণা বন্ধ করুন না। যন্ত্রণা বন্ধ করতে ওষুধ দিয়ে যদি না হয় তো আমরা কী করবো, তো বন্ধ হবে না অপারেশন যতক্ষণ না করো। আমি তাকে বলেছিলাম তুমি 2 মাস দেরি আছে তো, পরমেশ্বর পিতা ডাক্তার বলছে 2 মাস পর তোমাকে অপারেশন করবে, 2 মাস দেরি আছে, এখন অনেক দেরি, তুমি 10 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে, তোমাকে অপারেশন করতেই লাগবে, তুমি শুধু বিশ্বাস করো একটু সরষে দানার মতো। না আমি বিশ্বাস করলাম, তুমি সুস্থ। সে আজকে বলে গেলো আমি সুস্থ, আজকে আমি থাকতে পারবো না, তো পরের বৃহস্পতিবার আমি আসবো, এসে আমি ভবনের থেকে সাক্ষীটা দিয়ে যাবো। তো সেই জন্য সর্বদা আমরা যেন পরমেশ্বর পিতার আজ্ঞা অনুসারে চলি, পরমেশ্বর পিতার ব্যবস্থাকে মেনে চলি, পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করতে থাকি, বিশ্বাস রাখি, আর যতটা পারবো আমরা যেন মানে কি নিজেকে কি করতে থাকি, সর্বদা পাপ মুক্ত করার জন্য থাকি সর্বদা, যেন আমরা পাপ না করি, পাপ থেকে যেন দূরে থাকি। তো পাপ কি, কাকে বলে পাপ, সে তো জানা আছে, সেটা খুলে বলার দরকার নেই। ঈশ্বরের আজ্ঞা পালন না করাটা হলো পাপ। সে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা, চুরি করা, ব্যভিচার করা, গালি দেওয়া, এইগুলো হলো ঈশ্বরের গৃহীত বস্তু, গৃহীত বাক্য। এগুলো যেন আমরা কেউ না কী করি, ব্যবহার করি। তো আমার আত্মদাকে এতটাই দিল। পরমেশ্বর ধন্যবাদ, সুনাম থেকে পরমেশ্বর ধন্যবাদ, পরমেশ্বর ধন্যবাদ।